আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। ঈদের পর ভাগ্নে এবং ভাগ্নিদের নিয়ে একটু বেড়াতে বের হয়েছিলাম। তারপরে তাদের দুষ্টুমির শেষ নেই। কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয় কমপ্লেক্সে বাচ্চাদের খেলনার জন্য কিছু আইটেম তৈরি করা হয়েছে। সেখানে আমার সাথে তারা হাঁটতে বের হয়েছিল, কিন্তু যেতেই যখন চোখে পড়েছে তখন তারা কিন্তু পাগলের মতো এখানে খেলাধুলো করছে। প্রত্যেকটি আইটেম ইভেন্টে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ইভেন্টেই তারা কিন্তু কী ধুয়ে কী করবে দিশেহারা হয়ে ছটফট করছে এবং একটি ইভেন্ট ছেড়ে আরেকটি ইভেন্টে তারা চড়ার চেষ্টা করছে। আসলে এটি তাদের আনন্দ। ভাবছিলাম একটু গরম পড়েছে, দূরে কোথাও একটু বেরিয়ে আসি, কিন্তু রাস্তাতে যেতেই স্কুল কমপ্লেক্সে এটি স্থাপন করা হয়েছে প্লেগ্রাউন্ডে। ওখানে কিন্তু তারা দুষ্টুমিতে মেতে উঠেছে। দেখেন কি করে, দেখেন উঠতে পারছে না, তারপরও কিন্তু তোড়জোড় করে আমার ভাগ্নি রাফা ওঠার চেষ্টা করছে। কখন যে পরে হাত ভাঙে সেদিকে কিন্তু তার দৃষ্টি নেই। এবং যারা মোটামুটি একটু চঞ্চল তারা কিন্তু আসলে উঠতে পেরেছে, দেখতে পাচ্ছেন। এটি আমার ভাগ্নে সাফওয়ানও কিন্তু আনন্দে মেতে উঠেছে, দেখতে পাচ্ছেন, ছোট্ট বাচ্চা। তারপরে কিন্তু দেখেন প্রত্যেকটি ইভেন্টেই দৌড়ে দৌড়ে তারা ওঠার চেষ্টা করছে। এই যে সাফওয়ানকে দেখতে পাচ্ছেন, ভাবছিলাম উঠতে পারবো না, কিন্তু দেখলাম খুবই পণ্ডিত। দেখেন কি আনন্দ, কি আনন্দ, মুখে হাসি, সুন্দরভাবে স্লোপ কেটে কেটে বারবার নামছে এবং আবার উঠছে। আসলে আমার উঠতেই ভয় লাগছিল, কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও খুবই দুরন্ত হয়ে থাকে, এই কারণে তাদের কিন্তু ভয় নেই। যাই হোক, তাদের 2-4-10 মিনিট এখানে খেলাধুলো শেষ করে আবার ঘুরতে বের হয়েছিলাম বহুদূর। বিকেলের নৈসর্গিক দৃশ্য বলি, এবং মৃদু মৃদু বাতাস প্রবাহিত হচ্ছিল। গা থেকে একটু জলসি নিয়ে আসলাম প্রকৃতির শোভাবর্ধিত ফাঁকা রাস্তাতে। আমরা হাঁটতে হাঁটতে সূর্যগ্রাম অবধি গিয়েছিলাম, তারপরে কিন্তু ফিরে এসেছি প্রায় এশার নামাজের কাছাকাছি সময়ে। তারপরও কিন্তু যখন খোলা জায়গাতে যাওয়া হয়, আসলে বর্তমান মানুষের বিনোদন করার জন্য জায়গার কনজেস্টেশন রয়েছে, এই জন্য কিন্তু মানুষ বিনোদন করতে পারে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।